বিহার দীর্ঘদিন ধরেই ভারতের সবচেয়ে নিম্ন আয়যুক্ত রাজ্যগুলোর একটি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচন 2025 এবং অর্থনৈতিক সমীক্ষা দেখাচ্ছে রাজ্যের প্রতি মাথা আয় এখনো জাতীয় গড়ের অর্ধেকের কম। রাজ্যের অর্থনীতি সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শিল্পায়ন, আয় বদল এবং কাঠামোগত পরিবর্তনে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ও ভোটের হিসাব নিকাশের বাইরে বাস্তবে বিহারের উন্নয়ন ত্বরান্বিত করতে অর্থনীতি ও নীতিগত সিদ্ধান্তগুলোকে একত্রিত করা জরুরি। অর্থনীতিবিদরা এও বলছেন, বিহারের দীর্ঘমেয়াদী পিছিয়ে থাকা মূলত নীতি, বাজেট বরাদ্দ ও বিনিয়োগের অভাবের সঙ্গে জড়িত। ফলে রাজ্যবাসীর জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ না নিলে সামগ্রিক জাতীয় উন্নয়নের সঙ্গে সমানভাবে এগোনো সম্ভব না। বিহারের অর্থনীতি এখন মূলত কৃষি নির্ভর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রাজ্যের প্রায় অর্ধেক শ্রমশক্তি কৃষিক্ষেত্রে নিয়োজিত থাকলেও উৎপাদন বা রাজস্বে তাদের অবদান তুলনামূলকভাবে কম। শিল্প খাত যেমন শক্তিশালী নয়। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রাজ্যের ম্যানুফ্যাকচারিং বা বড় শিল্পের অংশ মাত্র 5 থেকে 6%, যা দ্রুত শিল্পায়িত অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। অর্থনীতির এই ভারসাম্যহীনতার কারণে উন্নত চাকরির সৃষ্টি কম, ফলে বেকারত্ব এবং অল্প আয়ের হারই উভয় বাড়ছে, যা যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের জন্য রাজ্য ছাড়তে বাধ্য করছে। বিশ্লেষকরা বলছেন, কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্যহীনতা শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধির বাধা নয়, বরং সামাজিক ও জনসংখ্যাগত চাপও তৈরি করছে। বিহারে শিক্ষা ও মানব উন্নয়নের ক্ষেত্রেও উন্নয়নের ধারা অন্যান্য রাজ্যের তুলনায় ধীর। উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীর প্রবেশ ও বৃদ্ধির হার কম থাকায় রাজ্য এখনও গুণগত শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। নারী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার ক্ষেত্রে ফারাকও উদ্বেগজনক। এই বৈষম্য মানুষের সামগ্রিক সক্ষমতা ও সামাজিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও মানব উন্নয়নের ক্ষেত্রেও রাজ্যের প্রগতি কম। এর প্রভাব পড়েছে শ্রমজীবী ক্ষমতার উন্নয়নে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও বাধাগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র অবকাঠামো বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা, নারী শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবা উন্নয়নকেই এখন গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিহারের রাজনীতি বহু বছর ধরে কাস্ট ভিত্তিক ইস্যুর উপর কেন্দ্রীভূত হয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন বা অর্থনৈতিক নীতি পরিচালনার চেয়ে রাজনৈতিক দলগুলোর ভোটের অঙ্ক গণনার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই আইডেন্টিটি পলিটিক্সের মাধ্যমে নীতি প্রণয়ন প্রায়শই সীমিত প্রেক্ষাপটে গৃহীত হয়। বৃহৎ শিল্প বিনিয়োগ বা অর্থনৈতিক পরিকল্পনার পরিবর্তে পার্টির লক্ষ্য এবং ভোটের দিকে প্রথমে আসে। ফলে রাজনীতিতে বাস্তব উন্নয়নের বদলে নির্বাচনী কৌশলই বড় হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য বাধা হিসেবে কাজ করছে। বিহার সরকার অর্থনৈতিক ও শিল্পালয় বিনিয়োগ করতে একাধিক উদ্যোগ নিয়েছে। সম্প্রতি সরকার ইন্ডাস্ট্রি নির্ভর নতুন নীতি, উদ্যোক্তা উন্নয়ন স্কিম এবং প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিশেষ পরিকল্পনা চালু করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ওই নীতিগুলোর বাস্তবায়ন এবং ফলপ্রসূ উন্নয়ন এখনো প্রশ্নবিদ্ধ। দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ আকৃষ্ট করতে আরও শক্তিশালী নীতিগত সংস্কার প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, বিহারের উন্নয়ন কেবল আইন শৃঙ্খলা বজায় রাখা বা মৌলিক অবকাঠামো বৃদ্ধির উপর নির্ভর করবে না, বরং শিল্প নীতি, নিয়োগ, স্কিল উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নের উপর দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অপরিহার্য।